সো হ্যালো লার্নার্স, আমি চলে এসেছি আজকের জন্য তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে ডিসকাস করব যে ইংলিশ শেখার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য, ডেলি কথা বলার জন্য আমাদের গ্রামার কতটা ইম্পর্ট্যান্ট, অথবা আদৌ গ্রামার ইম্পর্ট্যান্ট। তোমাদের মধ্যে অনেকেই আছো যে তোমাদের মাথায় এই কথাটা তো কোনো না কোনো সময় একবার এসেছেই যে স্পোকেন ইংলিশের জন্য বা প্রতিদিনকার ডেলি সেন্টেন্সেস ইউজের জন্য গ্রামার কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, বা গ্রামারকে আমাদের শিখতে হবেই, এটা কি ম্যান্ডেটরি শেখা। তো লার্নার্স, তোমরা যদি আমাকে নিউ দেখে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ স্পোকেন ইংলিশ রিলেটেড অ্যান্ড গ্রামার রিলেটেড ডিফারেন্ট টাইপস অফ ইন্টারেস্টিং টপিকস আমি তোমাদের জন্য কভার করি টু ইমপ্রুভ ইউর ইংলিশ। অ্যান্ড প্রেস দ্য বেল আইকন দ্যাট whenever I upload my videos, you are the first one to get that video. অ্যান্ড তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও, তাহলে ইন ফিউচার আমি মোটিভেশন পাই যে এরকম আরও ইন্টারেস্টিং গ্রামার রিলেটেড অ্যান্ড স্পোকেন ইংলিশের ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার, তোমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করার। আর তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো যে তোমরা কী ধরনের ভিডিও চাও, বা তোমরা এই ভিডিওটা কীরকম ভালো লাগলো সেটা আমাকে একটু জানাও। সো উইদাউট ওয়েস্টিং টাইম চলো শুরু করা যায়। তো দেখো, প্রথম যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ লার্ন করি, আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কিন্তু লিসনিং করা, শোনা। কারণ যখন কোনো ইউজুয়ালি যখন আমরা খুব ছোট ছিলাম, তখন কি আমরা আদৌ, যখন আমরা বেঙ্গলি শিখেছি, আমরা বেঙ্গলি বলতে শিখেছি, তখন কি আমরা আদৌ আমাদের ছোটোবেলায় কি কোনো রকম গ্রামার শেখানো হতো? খুব স্ট্রেসফুলি কি গ্রামার শেখানো হতো? বা আমাদের যে প্যারেন্টসরা আছে, আমাদের যে বাবা মা আছে, তারা কি আমাদের গ্রামার নিয়ে খুব বলতেন? তারপর কি আমরা বাংলাটা শিখেছি, বলতে শিখেছি? তা তো নয়। সো এক্স্যাক্টলি আমাদের এখানে এটাই অ্যাপ্লাই করতে হবে। তোমরা যখন নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখছো, বিট ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ, ওকে, নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখছো, তখন ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কিন্তু অবজার্ভ করা। সো দেখো, তোমাদের শোনার জন্য কিন্তু বিভিন্ন রকমের ওয়ার্ড আমি বলে দিয়েছি। তো এটা ছাড়া তোমরা রিড করতে পারো। তোমরা যখন রিড করবে তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে ফ্রেজেসগুলো তোমরা পাচ্ছ, সেই ফ্রেজেসগুলো কিন্তু তোমাদের ডেফিনেটলি নোটিস করতে হবে। এবং শুধু সেটা নোটিস করলেই হবে না, সেই ফ্রেজেসগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যে আগের ভিডিওটাতে বলেছি মিরর স্পিকিং করে ওরকম কিছু ফ্রেজেস তুলে সেগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এটা করতে হবে। তো বেসিক্যালি তোমার এই জিনিসগুলোর জন্য কিন্তু তোমার ফর স্পিকিং পারপাস তোমার কিন্তু বড় বড় গ্রামার রুলস ইউজ করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। বিকজ ইউ হ্যাভ টু ইউজ দ্য স্মল চান্স অফ ফ্রেজেস। তোমরা যদি স্মল চান্স অফ ফ্রেজেস ইউজ করো, সেই ফ্রেজেসের মধ্যে কিন্তু ডেফিনেটলি গ্রামাটিক্যালি কারেক্ট ফ্রেজেস দেওয়া থাকে। সেই ফ্রেজেসগুলো তোমাকে শুধুমাত্র সিচুয়েশান, কোন সিচুয়েশানে আমি সেই ফ্রেজেসগুলোকে ইউজ করব সেগুলো আমাকে শিখতে হবে। ধরো তোমরা একটা নর্মাল ফ্রেজেস শিখলে, সেই ফ্রেজেসটাকে তোমরা বিভিন্ন সিচুয়েশানে ইউজ করতে পারা যায় কীভাবে, বা বিভিন্ন সিচুয়েশানে আলাদা আলাদা সিচুয়েশানসে আমরা কী ধরনের ফ্রেজেস ইউজ করব, সেগুলো কিন্তু আমরা শিখে নেব। এই নিয়ে আমি তোমাদের পরে আরও ভিডিও করব, যে সেখানে আমি আরও ডিসকাস করে দেবো যে সিচুয়েশান ওয়াইজ কী কী ধরনের ফ্রেজ, আমরা একটা ফ্রেজ শিখলেই যে কীভাবে ওই ফ্রেজটাকে ইউজ করে আমরা একটা টোটাল সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং সেই ফ্রেজেসগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, সেটা আমি তোমাদের বলে দেবো। তো ফর নাও এইটুকুনি জেনে রাখো যে এই ফ্রেজেসগুলো তোমরা কিন্তু ছোটো ছোটো ফ্রেজেস তোমরা শেখার চেষ্টা করো, সেগুলো শিখলে কিন্তু তোমরা অনেকটা বলতে পারবে। সেক্ষেত্রে আমাদের গ্রামার নিয়ে ওয়ারি আউট করার কোনো দরকার নেই। ফ্রি ফ্রেজগুলো শিখলেই তোমরা সিচুয়েশন ওয়াইজ সেটা বললেই তোমরা অনেকটা সার্ভাইভাল ইংলিশ বলতে পারবে। দেখো, সার্ভাইভাল ইংলিশ কি? সার্ভাইভাল ইংলিশ হচ্ছে এই ধরনের ইংলিশ যেগুলো আমরা নর্মালি একটা পার্সনকে কনভে করার জন্য ইউজ করি, আদার পার্সনকে। ওকে, সো এটা যদি তুমি শিখে নাও, এটা তোমার হচ্ছে ফার্স্ট অ্যাজ আ বিগনার স্টেপ। নেক্সট স্টেপ তোমার হচ্ছে যে তুমি সেই ইংলিশটাকে অ্যাডভান্স লেভেল করার জন্য তুমি ডিফারেন্ট টাইপস অফ কন্ডিশনালস ইউজ করো, মডেল ভার্বস ইউজ করো, টেন্সেস ইউজ করো। গ্রামারের এই পার্টগুলো আমাদের অ্যাডভান্স স্পোকেনের জন্য কাজে লাগে। কন্ডিশনালস কাজে লাগে, মডেল ভার্বস কাজে লাগে, অ্যান্ড টেন্সেস কাজে লাগে। ওকে, এগুলো আমাদের লাগে। তো আমি তোমাদের বলছি যে তোমরা এগুলো আগে করা তোমাদের দরকার নেই। তোমরা ফার্স্টে ইউ শুড গো ফর দ্য ফ্রেজেস। তোমরা ছোটো ছোটো ফ্রেজেস শেখো, সেগুলো শিখে তোমরা সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, এবং সেগুলোর সাথে আস্তে আস্তে নতুন ওয়ার্ড ইউজ করো। তোমরা যত এগুলো ইউজ করবে তত তোমরা বুঝতে পারবে যে কোন সিচুয়েশানে ওই ফ্রেজটা ইউজ করা যায়, এবং অটোমেটিক্যালি তোমরা কিন্তু ওই ফ্রেজটা ইউজ করবে, এবং তোমরা খুব ফ্ললেসলি কিন্তু খুব ইজিলি তোমরা কিন্তু সেন্টেন্সেসগুলো বলতে পারবে। ওকে, ফর এক্সাম্পল দেখো, যদি তোমরা কোনো জায়গায় পড়ো বা কোনো জায়গায় দেখো যে আই হ্যাভ নেভার বিন টু নিউ ইয়র্ক, আই হ্যাভ নেভার বিন টু নিউ ইয়র্ক এর মানে হচ্ছে আমি কোনোদিনও নিউ ইয়র্কে যাইনি। তো এইটা হচ্ছে একটা ফ্রেজ। ওকে, এইটা হচ্ছে একটা ফ্রেজ। তো এখানে যদি তুমি এরকম কোনো সিচুয়েশনে পড়ো যেখানে তোমাকে বলতে হয় যে আমি এই জায়গাটায় যাইনি, তো সেখানে তুমি বলতে পারো
ফর এক্সাম্পল তুমি ধরো তুমি যদি আমরা বলতে চাই যে আমি কোনোদিনও শান্তিনিকেতনে যাইনি, সেক্ষেত্রে আমরা এই জায়গায় এই পুরো পার্টিকুলার ফ্রেজটাকে ইউজ করতে পারি, শুধু নিউ ইয়র্কের জায়গায় আমরা শান্তিনিকেতনটা বলবো। সো আমরা বলতে পারি ফর এক্সাম্পল আই হ্যাভ নেভার বিন টু শান্তিনিকেতন। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো। এক্ষেত্রে তোমার কিন্তু হ্যাভ নেভার বিন এই যে ভেতরের যে টেন্সেসগুলো আছে এগুলো তোমার জানার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তো কারণ যত বেশি আমরা টেন্স নিয়ে প্রথমের দিকে অ্যাজ আ বিগিনার লেভেল আলোচনা করব, যত বেশি আমরা গ্রামার নিয়ে ডিসকাস করব, অনেক সময় সেই প্রসেসটা পুরো কনফিউজিং হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের স্পোকেনের ক্ষেত্রে একটা ব্যারিয়ার হয়ে যায়। সেজন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে তোমরা কিন্তু ফার্স্টে ফ্রেজেসগুলো শেখো। আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, সেই I follow this proverb that if you want to learn in English, you have to eat English, you have to dream English, okay? You have to think in English. So সেটা ভুল হতে পারে, that doesn't matter, ঠিক আছে? You are one step ahead. তো তোমাকে কিন্তু ট্রান্সলেশন করলে কোনোভাবেই চলবে না। ট্রান্সলেশন ইজ a wrong way of স্টেপিং ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ। তোমাকে কিন্তু ফ্রেজেস রেডি করতে হবে, এটা হচ্ছে একটা পার্ট যেটা তোমরা কখনোই কিন্তু করো না। আই উড নট সে ইউ শুড গো উইথ দিস, ওকে? লাস্টে আমি তোমাদের বলবো, যেটা আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি, যে ফ্রেজেস তোমরা ইউজ করা শেখো, স্মল চাঙ্কস অফ ফ্রেজেস। এবার আমি তোমাদের যেটা বলেছিলাম যে কীভাবে আমরা একটা ফ্রেজেসকে বিভিন্ন রকমভাবে বলতে পারবো, বা একটা ফ্রেজেস দিয়েই সিচুয়েশনাল ফ্রেজেস ইউজ করে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো, দেখে নাও। তো দেখো, যদি আমরা এই ফ্রেজেসটা ইউজ করি যে আই নো হোয়াট টু ডু, আই নো, যেহেতু আই নো দিয়ে ধরো একটা ফ্রেজ, যে আমি জানি আমাকে কি করতে হবে, আই নো হোয়াট টু ডু। তো এইটা দিয়ে আমরা এইটাকে আরও আমরা অ্যাডভান্স ইউজ করে বলতে পারি, বা অন্যভাবে বলতে পারি যে আমি জানি আমাকে ইংলিশ কীভাবে শিখতে হবে। তো এটা আমরা কি ইউজ করবো, আই নো দিয়ে আমরা স্টার্ট করবো, আই নো হাউ টু লার্ন ইংলিশ। সো দেখো, এই সিচুয়েশনে যেখানে তুমি বলতে চাইছো যে আমি জানি যে আমাকে কীভাবে করতে হবে, এই সিচুয়েশনে কিন্তু একটাই ফ্রেজ আমরা জানলাম, এবং এই একটা ফ্রেজ দিয়েই কিন্তু আমরা দুটো সেন্টেন্স তৈরি করে ফেললাম। আমি তোমাদের এটাই বলতে চাইছি যে তোমরা এইভাবে কিন্তু ফ্রেজেসগুলোকে জানো, ফ্রেজেসগুলোকে বিভিন্ন রকমের ওয়ার্ডস ইউজ করে অ্যাড করে তোমরা ফ্ললেসলি ইংলিশ বলতে শেখো, এবং এটা অনেক বেটার ওয়ে। খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা সিচুয়েশনসগুলোকে বুঝে নিয়ে এই কথাগুলো বলে খুব সহজেই তোমরা ইংলিশে কথা বলতে পারবে, ওকে? সো আই হোপ তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে আমাকে বলো যে কেমন লাগলো ভিডিওটা। পরবর্তীকালে আরও অনেক সিচুয়েশনাল ফ্রেজেসের উপরে আমি অনেক ধরনের ভিডিওস আনবো, আর তোমরা আমার সাথে স্টিক করে থেকো। দেখা হচ্ছে টিল দ্য নেক্সট ভিডিও। সবাই ভালো থাকো, অ্যান্ড রিমেম্বার, ইউ হ্যাভ টু থিঙ্ক ইংলিশ, ইট ইংলিশ অ্যান্ড ড্রিম ইংলিশ।